এই প্রচণ্ড গরমে যদি এক বাটি আইসক্রিম আমাদের সঙ্গী হয় তাহলে কেমন হয় বলুন তো। আর সেই আইসক্রিমটা যদি আমার নিজের হাতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের রেসিপিটা আমার মতো আইসক্রিম প্রেমিকদের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি খুব সহজভাবে আজকের আইসক্রিমটা তৈরি করেছি। আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম তৈরি করে দেখাবো। এর আগে আমি আরও একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আইসক্রিম বানানোর জন্য এখানে আমাদের হুইপ ক্রিম লাগবে। এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। আর নিচে আমি 1 বাটি ঠান্ডা বরফ জল নিয়েছি। যেহেতু এখন প্রচণ্ড গরম, হুইপ ক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যেতে পারে, যার কারণে আমি নিচে বাটিতে বরফের টুকরো সহ জল নিয়েছি। এখন আমি ইলেকট্রিক বিটারে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। এরকম কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন আমি এখানে পাউডার সুগার আর পাউডার মিল্ক দিয়ে নিব। আপনারা এখানে পাউডার সুগারের বদলে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। আমার এই মুহূর্তে কনডেন্স মিল্ক ছিল না, যার কারণে আমি সুগারটাকে পাউডার করে তারপর এখানে ব্যবহার করছি। আর বাড়িতে পাউডার সুগার তৈরি করা কিন্তু খুবই সহজ। ব্লেন্ডার জারে নর্মাল চিনি নিয়ে একটু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পাউডার সুগার। এখন আমি এটাকে বিট করতে থাকবো একটা ফমি ভাব চলে না আসা পর্যন্ত। বিট করতে করতে যখন এরকম ফমি হয়ে যাবে সেই মুহূর্তে আমি বিটার চালানো বন্ধ করে দিব। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে আমি জাফরান ফুড কালারটা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট শুধু মেশানোর জন্য, খুব বেশি সময় এটাকে ব্লেন্ড করা যাবে না। এখন আমি ম্যাঙ্গো পিউরি এখানে দিয়ে দিচ্ছি। আম থেকে খুব ভালোভাবে পিউরি বের করে একদম ছেঁকে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকম শ্বাস না থাকে। এখন এই হুইপ ক্রিমের মধ্যে পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর ক্ষেত্রে এখানে আমি স্প্যাচুলা ব্যবহার করব। এখন এরকম একটা আইসক্রিম বক্স বা যে কোনো ধরনের বক্সে আমি আইসক্রিমটাকে সেট করে নিচ্ছি। ওপর থেকে গার্নিশিং এর জন্য ছোট ছোট কিউব করে নেওয়া আমি আমের টুকরো দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্লাস্টিক র্যাপারও ব্যবহার করতে পারেন। এটা দিলেও উপরে বরফ জমতে পারবে না, অর্থাৎ ক্রিস্টাল কোনো ভাব চলে আসবে না। এখন এটাকে আমি 8 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। দেখুন আইসক্রিম কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে তৈরি করা আইসক্রিম। আর এর টেস্ট কিন্তু দোকান থেকে কিনে আনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম না, বরং আরও অনেক বেশি ভালো আর অনেক হেলদি উপায়ে আইসক্রিম তৈরি করা। এখন আমি এটাকে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই।